আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b এই অধ্যায়টা কি করব, সমাধান করব। দেখো অধ্যায়টার নাম কি, লিবনিজের কি উপপাদ্য। অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ কি একটা অধ্যায়। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, আমাদের সময়ও আসছে, তোমাদের সময়ও কি আসবে। দেখো আমি বেশি কথা না বলে এই অধ্যায়টা পড়ানো শুরু করে দিই। দেখো এই অধ্যায় পড়তে আমাদের আগে আমি কয়েকটা আগে কথা বলি, তারপরে তোমাদের এই অধ্যায়টা যত অঙ্ক আছে আমরা এই অঙ্কগুলো কি করব, সমাধান করব। দেখো আমি আগে কয়েকটা কথা বলি যে এই অধ্যায়টা পড়তে আমাদের কি কি জানা লাগবে। দেখো আমাদের এই অধ্যায়টা পড়তে চারটে জিনিস জানা লাগবে। কেমন চারটে জিনিস? সর্বপ্রথম আমি ধরো নাম দিলাম, ধরো কি নাম দেই, ধরো পার্ট 1 দেই, পার্ট 1। তাহলে আমরা চারটা পার্ট জানবো। প্রথম পার্টে আমরা কি জানবো? অন্তরীকরণের সকল সূত্র জানতে হবে আমাদের। অন্তরীকরণের সকল সূত্র প্লাস নিয়ম। ধরো এই চারটে নিয়মের এই নিয়মগুলা প্রথম নিয়ম অন্তরীকরণের সকল নিয়ম সূত্র এবং কত নিয়ম, এটাই মনে করো যে 80% গুরুত্বপূর্ণ। এটা তোমাকে জানতেই হবে। আর কয়েকটা আছে, ধরো 5 এগুলা 20% হয়ে যাবে। তাহলে প্রথম পার্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? অন্তরীকরণের সকল সূত্র এবং কত নিয়ম। যেমন আমরা কিন্তু সবাই জানি যে ধরো d/dx এগুলো কিন্তু এক একটা করে কি সূত্র। যেমন কত sin x, এর সূত্র কি বলতো cos x। এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে সূত্র কিন্তু আরও আছে, অনেক আছে, আমি লিখলাম না, দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর নিয়ম, নিয়ম বলতে কেমন? ধরো আমি যদি এরকম দেই d/dx, ধরো sin 5x, এখানে দিলাম sin x এর সূত্র হলো cos x। এখানে তো sin x দিছি, কিন্তু থিটাটা পরিবর্তন করে দিয়েছি, এখানে কত দিয়েছি 5 দিছি। তাহলে এটা কেমন হবে? আমরা কিন্তু এই সূত্রটাই ফলাবো, cos x, 5x হবে 5x। তাহলে আমার তো আছে, আমার সূত্রের হলো x, কিন্তু এখানে কত আছে 5x। তাহলে এই জিনিসটা তোমার মিললো না, সূত্রের সাথে মিললো না। তোমরা কিন্তু এগুলো জানো, যার কারণে কি করতে হয়, আমাদের এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করতে হয়। d/dx এখানে কত হবে আমাদের 5x। তারপরে আমরা কি লিখতাম cos 5x। আর এটাকে করলে কত হয়? অবশ্যই তোমরা পারো, এটাকে করলে কত হবে 5 তো ধ্রুবক, ধ্রুবক তো সেম থাকে। আর x যে d/dx এর পাওয়ার n যদি আমরা সূত্র ফেলে তাহলে কত হবে 5 হবে। আশা করি তোমরা এগুলো পারো, কারণ এগুলো না পারলে কিন্তু এই অধ্যায়টাতে তোমরা কিছুই করতে পারবে না। তাহলে এটা তোমাদের জানতে হবে। তারপর আরও কিছু সূত্র আছে, এগুলো তোমরা একবারে দেওয়ার চেষ্টা করবা। ধরো আমি যদি দেই, ধরো এখানে দিলাম sin x এবং ln x, তাহলে এটা আমাদের কি বলতো u, আর এটা কত v। তোমরা কিন্তু একবারে দিবা। তাহলে সূত্রটা কি ছিল? u স্থির, sin x টা আমাদের কি স্থির, প্লাস ln x কে অন্তরীকরণ করতে হয়, তাহলে কি হয় 1/x হয় সূত্রের প্লাস। তারপর ln x টা আমাদের কি v স্থির, v বলতে ln x, এটা স্থির। আর sin x এ করলে কত হয় cos x। আমি কিন্তু লিখলাম না এগুলা, একবারে দিয়ে দিলাম, ভেঙে ভেঙে দিলাম না। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। এই জিনিসগুলো যদি না পারো তাহলে আগের ভিডিওগুলো দেখো, চ্যাপ্টার 3a 3b ওগুলাতে আমি কিন্তু মোটামুটি এগুলা কি আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে পার্ট 1 হলো অন্তরীকরণের সকল সূত্র এবং কি নিয়ম। এই জিনিসটা আমাদের কি 80%, এটা তো আমাদের জানতেই হবে। আচ্ছা, তারপরে আমরা দেখো কি জিনিসটা আলোচনা করি। এই অধ্যায় পড়তে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। নাম্বার 2 হচ্ছে ধরো আমাদের ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানতে হবে। ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল কিভাবে প্রকাশ করে তোমরা কিন্তু সবাই জানো, এইভাবে। ফ্যাক্টরিয়াল মূলত কাম হলো সাজানো। আমরা জানি যোগ কোনো কিছু বাইরে দেওয়া, আবার বিয়োগ কি কমে যাওয়া। ফ্যাক্টরিয়াল কি সাজানো। আমি উদাহরণ দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ধরো আমাদের যা জানতে হবে আমি শুধু তাই বলতেছি। আমি যদি তোমাকে দেই যে 4 ফ্যাক্টরিয়াল কত, এটা কিন্তু তোমাকে পারতে হবে যে 4 এখানে প্রথমে যা থাকে তাই হবে 4, তারপরে কমবে 4 থেকে 1 কমবে, তাহলে 4 থেকে 1 কমলে 3, তারপরে 3 থেকে 1 কমলে 2, তারপর কত হবে 1, এইভাবে। তাহলে 3 ফ্যাক্টরিয়াল সম্পর্কে কত হবে 3, 2 আর কত 1। অনুরূপভাবে 2 ফ্যাক্টরিয়াল কত হবে 2 আর কত হবে 1 হবে। আর 1 ফ্যাক্টরিয়াল কত, তোমরা তো এটা এমনিই পারবা, 1 কত 1। আচ্ছা, তাহলে যদি আমি এখানে আম দেই তাহলে কি হবে বলো তো? আম ফ্যাক্টরিয়াল কত হবে?
তাহলে আমরা দেখলাম যদি 4 থাকে তাহলে 4 হয়, তাহলে আম আছে, তাহলে প্রথমে কি হবে, আম হবে। তারপরে কি হবে, তারপরে দেখলাম আমরা যা থাকে তাই হয়, তারপরে একটা ওইটা কমে, তাহলে আমে থেকে আমাদের কি হবে, 1 কমবে, আমে থেকে কি হবে, 1 কমবে। তারপরে কি হবে, আমে থেকে আবার 2 কমবে, আমে থেকে আবার কত কমবে, 2 কমবে। আশা করি এই জিনিসটা বুঝলাম। তাহলে তোমরা এটা বলো তো যে এটা কি হবে, n ফ্যাক্টরিয়াল মানে কত হবে, যে স্যার প্রথমে n আছে, nই হবে, তারপর কি হবে, 1 কমবে, তাহলে গুণন n এর থেকে কত কম, 1 কম, তারপর কি হবে, n এর থেকে 2 কমবে, এইভাবে কিন্তু যেতেই থাকবে। আশা করি জিনিসটা বুঝলা। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে যে n ফ্যাক্টরিয়াল মানে কত, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস কত 2। আচ্ছা, তারপরে কি লাগবে, দাঁড়াও আমি একটা কাগজ নিই, তারপরে আমাদের আর কয়েকটা জিনিস জানতে হবে। ফ্যাক্টরিয়াল তো আমাদের এই জিনিসটা লাগবেই, n ফ্যাক্টরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1, n মাইনাস কত 2। আমাদের আর একটা জিনিস সম্পর্কে জানতে হবে। ধরো প্রথমে আমি সংখ্যা দিয়ে দেই, ধরো 5c2, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। তাহলে এই ফ্যাক্টরিয়াল মানটা কত, এটা আমাদের কয়েকভাবে করা যায়। এটা হচ্ছে 1, তেমন মেন সূত্রটা কেমন, মেন সূত্র হচ্ছে এখানে কত আছে 5, তাহলে প্রথমে আমরা কত লিখবো, 5 ফ্যাক্টরিয়াল। আর তার নিচে আমরা কি দিব, এই 5 এর থেকে এই 2টা বাদ যাবে, 5 এর থেকে কত 2 বা তার নিচে কি দিব আমরা, ফ্যাক্টরিয়াল দিব। আর এখানে কত আছে 2, এক্সট্রা আরেকটা কি হবে, 2 হবে। তাহলে আমি আবার বলি, যদি এরকম থাকে তাহলে নিয়মটা কি, এখানে যা থাকে এটাকে আমরা ফ্যাক্টরিয়াল দিব, তারপর এটা থেকে এটা বাদ দিয়ে ফ্যাক্টরিয়াল দিব, আর এখানে যা আছে কি সেটারও আমরা কি দেব, ফ্যাক্টরিয়াল দিব। দেওয়ার পর দেখো, তাহলে 5 ফ্যাক্টরিয়াল কিছুক্ষণ আগে তোমাদের বুঝাইলাম যে 2 ফ্যাক্টরিয়াল এইভাবে লেখা যায়। তাহলে 5 ফ্যাক্টরিয়াল কিভাবে লেখা যাবে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতেছো যে স্যার 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন কত লেখা যাবে, 1 লেখা যাবে। আর এখানে দেখো 5 থেকে যদি দুইটা বাদ যায় তাহলে কয়টা হয়, 3টে, সাথে সাথে আছে ফ্যাক্টরিয়াল। আর 3 এর ফ্যাক্টরিয়াল মানে কত, এটা কিন্তু অবশ্যই পারবা, 3 2 আর কত 1। তাহলে আমি আবার বলি, 5 থেকে যদি দুইটা বাদ যায় তাহলে হয় হলো 3টা, আর 3 ফ্যাক্টরিয়াল আছে, তো 3 ফ্যাক্টরিয়াল মানে 3 2 আর কত 1। তাহলে আমি লিখলাম 3 2 আর কত 1। আর এখানে 2 ফ্যাক্টরিয়াল আছে, 3 ফ্যাক্টরিয়াল সমান যদি এটা হয় তাহলে তোমরা অবশ্যই মনে হয় ধারণা পেয়ে গেছো। তাহলে 2 ফ্যাক্টরিয়াল সমান কত হবে, 2 গুণন কত হবে 1 হবে। তাহলে আমরা লিখি 2 গুণন কত 1। তারপরে এটা কাটাকাটি করো, কাটাকাটি করেও করতে পারো, বা ব্যাগটি গুণন দেয় এর ব্যাগটি গুণন দিয়ে ভাগও দিতে পারো। তো যেহেতু আমরা কাটাকাটি সুবিধা আমরা করে দিই, তাহলে এই একটা 3 এই একটা 3 কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়, 2 আর 2 কাটা, তাহলে নিচে কত, তাই আর তো কাটে না, 1 লেখাও যে কথা, না লেখাও সেই কথা, তোমরা কিন্তু এটা জানো। তাহলে 4 5 কত হয় 20, আর নিচে আছে আমাদের কত 2, সমান সমান যদি আমরা 20 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 10 হবে। এটা কিন্তু তোমরা পারো। আচ্ছা, তাহলে তারপর আমরা কি করি দেখো, তাহলে এটাতে গেলে এক নিয়ম, আরেকটা নিয়মের সমাধান করা যায়। কি নিয়মের সমাধান করা যায় দেখো, আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে কত আছে বলো তো 5, আমরা এইভাবে লিখব, কিভাবে লিখব, এই টান দেব 5, আর 5 থেকে 1 কমাবো, 5 থেকে 1 কমালে কত হয় বলো তো 4 হয়। তাহলে নিয়মটা হচ্ছে এখানে যা থাকবে তাই তার থেকে 1 কমবে। তাহলে আমার আছে 5, 5 থেকে যদি 1 কমে তাহলে কত হবে 4 হবে। আচ্ছা, আর নিচে কি হবে, এখানে কত আছে 2, আমরা পর্যায়ক্রমিকভাবে লিখব। পর্যায়ক্রমিক জিনিসটা কি, মানে সিরিয়াল বাই, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইভাবে যাবে। তাহলে এখানে আছে কত 2, তার মানে আমরা 2 পর্যন্ত লিখব, 1 আর কত 2। তাহলে 4 5 20, আর কত হয় 2। আর যদি 20 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 10। তাহলে এখানেও আমরা 10 পেলাম, এখানেও কত পেলাম 10 পেলাম। তাহলে তুমি যেভাবে করো সেভাবে কি আমাদের অঙ্কটা হবে। আচ্ছা দেখো, তাহলে এতক্ষণ আমরা কি কি পড়লাম বলো তো, আমরা পড়লাম যদি কোনো এরকম থাকে 4 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি 4 3 2 আর কত 1। আমরা এই জিনিসটাও করলাম, তাহলে n ফ্যাক্টরিয়াল সমান কত লেখা যায়, n n মাইনাস 1 n মাইনাস কত 2, এইভাবে কি আমাদের চলতে থাকবে। আরেকটা জিনিস আমরা পড়লাম যে 5c2, এটা আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে প্রথমভাবে আমরা লিখতে পারি হচ্ছে 5 থাকলে 5 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে 5 মাইনাস 2, আর এখানে কত আছে 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে লিখতে পারি। আর 2 কিভাবে লিখতে পারি, আমরা 2 লিখতে পারি হচ্ছে আমরা 5 থেকে 1 কমাবো, তাহলে 5 কত হবে 4, আর সিরিয়াল বাই লিখবো 1 থেকে কত 2।
তারপরে আমরা ক্যালকুলেশন করে তোমাদের দেখাইলাম, এটার মানও 10 হয়, এটার মানও কত হয়, 10 হয়। আচ্ছা, এখন আসলে মেইন পয়েন্ট যেটা তোমাদের অঙ্ক করতে লাগবে, আমি যদি এইরকম দেই তাহলে কত হবে দেখো, বলতে পারো নাকি দেখো তো। 1 নাম্বার আমাদের 3টা লাগবে, যে এনসি অন এটা মানে কত, এনসি অন এই জিনিসটা সমান কত। তাহলে দেখো আমরা কোন সূত্র ফেলাবো, এটা ফেলাবো না এটা ফেলাবো, এটা ফেলাই। তাহলে 5 থাকলে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে এন থাকলে আমাদের কি হবে, এন ফ্যাক্টরিয়াল। আর নিচে কি হবে মানে এটার থেকে এটা কমে, তাহলে এন এর থেকে অন কম, তাহলে এন এর থেকে কি আমাদের 1 কম। আর এখানে কি আছে, অন 1 ফ্যাক্টরিয়াল দেওয়াও যে কথা, না দেওয়া সেম কথা, আমরা কি দিব, আচ্ছা দিয়ে দিই, 1 ফ্যাক্টরিয়াল দিয়ে দিই। তারপরে দেখো তো এন ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল সমান আমাদের কিছু লেখা যায়, এন ফ্যাক্টরিয়াল সমান কত আছে, এন গুণন এন মাইনাস কত 1। আমরা কোন পর্যন্ত লিখব, এটা হচ্ছে নিয়ম, আমরা এই পর্যন্ত লিখব, নিচে যে পর্যন্ত থাকবে আমরা ওই পর্যন্তই আমরা কি করব, লিখব। তাহলে নিচে আছে কত, এন মাইনাস 1, এখানে আমরা কি দেখতেছি, সরি এন মাইনাস কত 1, আমরা এই পর্যন্ত কি করব, লিখব। তাহলে লেখো এন ইন্টু এন মাইনাস কত 1, আর নিচে তো আমাদের কত আছে, এন মাইনাস 1। ও সরি, এখানে আমাদের কি ছিল, ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে এটাও আমরা ফ্যাক্টরিয়াল দিতে পারি, এটাও কি দিতে পারি, ফ্যাক্টরিয়াল দিতে পারি, দেওয়া যায়, ফ্যাক্টরিয়াল কি এভাবে দেওয়া যায়। আর 1 ফ্যাক্টরিয়াল মানে কত বলো তো, 1, তাহলে কেটে দাও, এন মাইনাস 1ও কাটা ফ্যাক্টরিয়াল সহ, এন মাইনাস 1ও কি ফ্যাক্টরিয়াল সহ কাটা। আর 1 দিয়ে যদি এন এর ভাগ দিই তাহলে কত হবে বলো তো, এন হবে। তাহলে এই জিনিসটাই তোমাদের লাগবে, এনসি 1 মানে কত, এন, এনসি 1 মানে কত, এন। এটা কিন্তু ভালো করে মনে রাখবা, এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লাগবে। আচ্ছা আরেকটা দেখো তো, এটাই দেখো তো, এটাই আমি আরেকটা সূত্র লিখবো। তাহলে এন মানে এন ফ্যাক্টরিয়াল লেখা যায়, তাহলে উপরের ডট থেকে নিচের ডট বাদ, এন মাইনাস 1 বাদ সাথে ফ্যাক্টরিয়াল, আর এখানে কত আছে 1, 1 ফ্যাক্টরিয়াল কি করা যায়, দেওয়া যায়। তারপরে এন ফ্যাক্টরিয়াল মানে কি, এন ইন্টু কত, এন মাইনাস কত 1, আর আমরা এখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিই, এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আর 1 যে ফ্যাক্টরিয়াল আছে 1 ফ্যাক্টরিয়ালই থাকে, ওকে আমি ভাঙাবো না। আমরা জানি 1 ফ্যাক্টরিয়াল মানে 1, কিন্তু আমি এখন ভাঙাবো না। তাহলে এন মাইনাস 1 এই ফ্যাক্টরিয়াল কাটা যায়, আর এন মাইনাস 1 এই ফ্যাক্টরিয়াল সহ কি কাটা যায়। তাহলে 1 দিয়ে যদি আমি এন এক ভাগ দিই তাহলে এন, আর এখানে যদি ফ্যাক্টরিয়াল আছে তাহলে এটা কি আমাদের ফ্যাক্টরিয়াল। তাহলে দুইটা জিনিস কিন্তু আমরা পেলাম। তাহলে এনসি 1 মানে এনও লেখা যায়, আবার এনসি 1 মানে কি লেখা যায়, এন ফ্যাক্টরিয়ালটাও কি করা যায়, লেখা যায়। তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবা। আর যদি আমার সাথে সাথে কেউ যদি লেখে থাকো তাহলে খাতার কোনায় অবশ্যই লিখবা যে এনসি 1 মানে কি, এনসি 1 মানে এনও লেখা যায়, এবং এনসি 1 মানে কি, এন ফ্যাক্টরিয়ালও কি লেখা যায়। আমার সম্ভবত এক মনে আছে যে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কের মধ্যে একটা অঙ্কে যে আমাদের এন ফ্যাক্টরিয়াল প্রমাণ করতে বলে, যার কারণে আমাদের এই জিনিসটা লিখতে হবে, এনসি এন মানে কত 1। তাছাড়া বইয়ে যত গুরুত্বপূর্ণ আছে বড় বড় ভালো ওই সকল অঙ্কে এনসি 1 মানে কত লেখা আছে, এনই লেখা আছে। আচ্ছা তাহলে তো এনসি 1 দেখাইলাম, এখন আমরা কোনটা দেখবো, এনসি 2। আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করব, এনসি 2। তাহলে লেখো, আশা করি তোমরা এটা পারার কথা। তাহলে NC2, তাহলে সূত্রটা লেখো। তাহলে এখানে দা থাকবে, এটার মধ্যে ফ্যাক্টরিয়াল দিতে হবে, ডিভাইডেড এটার থেকে এটা বাদ, n-2, সরি 5 লিখলাম কেন, এটা তো n, এটা কি দেব, n দেব। আচ্ছা তারপরে n এর থেকে কত বাদ, 2 বাদ, তার সাথে আমরা কি দেব, ফ্যাক্টরিয়াল দেব। আর এখানে কত আছে 2, তার মানে কত 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা তাহলে আমরা কি করব, n ফ্যাক্টরিয়াল সমান আবার কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1 না n মাইনাস কত 2, এইভাবে লেখা যায়। আরও লেখা যায়, আমরা লিখবো না। কেন লিখবো না, কারণ নিচে আমাদের কত আছে, n-2 পর্যন্ত আছে, মানে যে পর্যন্ত নিচে থাকবে আমরা n ফ্যাক্টরিয়ালকে আমরা ওই পর্যন্তই আমরা কি করব, ভাঙাবো। তাহলে দেখো তাহলে আমাদের নিচে কত আছে, n-2, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2 গুণন কত 1। আমার হাতের লেখাটা ভালো না, তোমরা ভালো করে লেখো। আচ্ছা দেখো তাহলে n মাইনাস কত 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা আমাদের কি যায়, কাটা যায়। আর তাহলে এখানে কি থাকলো, n ইন্টু n-1, আর নিচে 2 দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কত হবে,
আমরা জানি, সকলেই কিন্তু জানি 2 দিয়ে যদি অনেক গুণ দেয় 2 একে কত হয় 2। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু লাগবে। তাহলে কি বললাম, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড কত 2। তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস পড়াইলাম। তাহলে nc 1 মানে কত n অথবা n ফ্যাক্টোরিয়াল, আর nc 2 মানে কত n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড কত 2। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা পারবা, nc কত 3। এই জিনিসটা তোমরা করে নিও, তোমাদের খাতা সুন্দর করে কি করে নিও, আশা করি তোমরা পারবা, অবশ্যই পারবা। তাছাড়া অঙ্কের মধ্যে nc 3 এটা খুব কমই আছে, প্রায় ধরো তোমার 90% অঙ্ক nc 1 এবং nc 2 দিয়ে কি যাবে, মিলে যাবে। যার কারণে আমি এই দুইটাই দেখালাম। আর এটা যদি দেখাতে চাই ভিডিওটা এমনি আরো মনে করো 1 মিনিট বড় হয়ে যাবে, যার কারণে আমি কি করলাম না, দেখাইলাম না। আচ্ছা, তাহলে এটা আমাদের কত গেল, পার্ট 2 গেল। এখন আমরা কি জানবো, পার্ট 3। পার্ট কত 3। দেখো এই দুইটি জিনিস কিন্তু পার্ট 3 তে আমাদের কি লাগবে। এখন আসো চ্যাপ্টার হলো 4b পড়া। চ্যাপ্টার ধরো 4b এখন আমরা শুরু করি। চ্যাপ্টার 4bটা কি জিনিস, আসলে কিছুই না, আগের মতোই। তোমরা যারা চ্যাপ্টার 4 এটা করে এসেছো তারা চ্যাপ্টার 4bটা এমনি পারবা, কিছুই না। শুধু আমরা কি করব, পর্যায়ক্রমে কি করে যাব, অন্তরীকরণ করে যাব। আমরা কিন্তু চ্যাপ্টার 4 এতে দেখেছি যে ধরো y সমান যদি f অফ x একটা ফাংশন থাকে, তাহলে এটাকে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করেছি, তাহলে y1 হয়েছে, আর এটা ধরো কোনো কিছু একটা হবে। তারপর আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করেছি y2, এটা সামথিং কিছু একটা হবে। এইভাবে শেষ পর্যন্ত আমরা কি y কি করেছি, যদি একে আমরা মানে অসংখ্যবার, মানে অসংখ্যকে কি দিয়ে প্রকাশ করে n, যদি n দিয়ে প্রকাশ করা মানে অন্তরীকরণ করি তাহলে y কি হয়, yn হয়। আর এই জিনিসটা ধরো একটা n দিয়ে কোনো কিছু একটা কি হবে, রাশি কি আমাদের হবে। কিন্তু চ্যাপ্টার 4b তে জিনিসটা কি, চ্যাপ্টার 4b জিনিসটা কিছুই না, কি আছে শুধু আমরা কিন্তু সকলেই জানি d বাই কত dx u আর কত v uv। এর সূত্র কেমন বলো তো, দুইটা ভাবে কিন্তু লেখা যায়। এক, ইউটা স্থির থাকে, ইউটা স্থির ইন্টু d বাই dx, v কে অন্তরীকরণ করতে হয় প্লাস, তারপর কি স্থির, v স্থির, vটা স্থির, d বাই dx কাকে অন্তরীকরণ করতে হয়, u কে অন্তরীকরণ করতে হয়। এটা কিন্তু আমরা জানি d বাই dx uv সূত্র হচ্ছে u স্থির, v কে অন্তরীকরণ করতে হয়, আবার v কে ঠিক রেখে u কে আবার কি করতে হয়, সাইজ করতে হয়, বা তোমরা যাই বলো না কেন তাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু আবার দুইভাবে লেখা যায়, যে স্যার এখানে u তো স্থির রাখছিলেন, যদি v কে স্থির রাখি তাহলে কি হবে, অবশ্যই হবে। তাহলে দেখো v কে আমরা স্থির রাখবো, তাহলে d বাই dx আমরা কাকে অন্তরীকরণ করব, v এর অপোজিট সাইডে কি আছে u, তাহলে আমরা কি করব, u কে করব। আচ্ছা, তারপর u স্থির d বাই dx, তাহলে কাকে করতে হবে, v কে করতে হবে। তাহলে আমরা কি লিখলাম, v লিখলাম। পাশে রান্না করা হচ্ছে তো মানে একটু নয়েজ আসতে পারে। তাহলে আমি কি বললাম, লিবনিসের উপপাদ্যটা কেমন জিনিস, লিবনিসের উপপাদ্য মূলত কিছুই না, ইউভির একটা হচ্ছে কি সূত্র। এই ইউভি সূত্র যে সকল অঙ্ক আছে ওই সকল অঙ্ককে যদি আমরা n পর্যন্ত পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি, ওইটাই হবে কি আমাদের লিবনিসের কি উপপাদ্য। তাই আমি এই পর্বে লিবনিসের উপপাদ্যটা প্রমাণ করাবো না, আমরা কোন একটা পর্বে প্রমাণ করাবো। আমরা আগে কিছু অঙ্ক করব, অঙ্ক করে তারপরে আমরা কি করব, মানে ওই অঙ্ক থেকে আমরা লিবনিসের জিনিসটা ধারণা নিয়ে তারপরে আমরা কি করব, লিবনিসের সেই উপপাদ্যটা কি করব, প্রমাণ করব। আর আমার কাছে কেন জানি মনে হয় মানে উপপাদ্য প্রমাণ করে আমি তৃপ্তি পাই না, মানে ভালো লাগে না। মানে অঙ্ক করতে যতটা মনে যে ভালো লাগে, মানে লিবনিসের উপপাদ্যগুলো পড়তে, যেমন ফান্ডামেন্টাল আছে, জিওমেট্রি আছে, মানে কোনোটাতে কি তৃপ্তি পাই না। আর তোমরা খারাপ মনে করো না যে স্যার কি বলে তৃপ্তি পান না, আসলে কেমন জানি লাগে। তোমাদের যদি বলি যে একটা গাছে পাখি আছে 7টি, 4টি উড়ে গেল, তাহলে কয়টি থাকবে, এটা তুমি যত সহজে করতে পারবা। আর আমি যদি এরকম বলি পিতিয়া পুত্রের বয়সের এত গুণ, 10 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে, বা 10 বছর পরে এতর বয়স কত হবে, এটা কিন্তু অত সহজে করা যায় না, মানে তৃপ্তি নাই। তেমনি উপপাদ্যগুলো তেমনই, অঙ্কগুলো আমরা যত সহজে করতে পারি মানে উপপাদ্যগুলো ওইরকম হয় না। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনায় ফিরে আসি। তাহলে লিবনিসের সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে লিবনিসের সূত্র,
তো লিবনিজের মেইন সূত্র হচ্ছে এরকম, এটা তোমরা পড়বা না, আমি যেটা বলবো ওইটাই পড়বা। আমি 3টা সূত্র লিখবো, প্রথমেরটাও পড়বা না, দ্বিতীয়টাও পড়বা না, একদম শেষেরটা পড়বা। দেখো আমি আগে লিখি। তাহলে প্রথম সূত্র হচ্ছে ইউ ভি, এখানে আসছে আমরা কি দেব এন। তাহলে প্রথমে কি হবে ইউ ভি এন প্লাস ধরো এন সি অন, তারপরে কি হবে আমাদের ইউ এন মাইনাস অন ভি এন প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু, সরি ভি এন কেন ভি মনে হয় অন, সরি এটা ভি কত হবে অন হবে, আর এটা কত হবে আমাদের ভি কত হবে 2 হবে। তাহলে এইভাবে চলতেই থাকবে, প্লাস প্লাস এইভাবে কি আমাদের চলতে থাকবে। তাহলে শেষে কী হবে এন সি আর, আর এখানে আমরা কি লিখব ইউ এন মাইনাস কত আর, আর এখানে আমরা কি লিখব ভি আর। এভাবে আমাদের কি চলতেই থাকবে। তবে মনে রাখা খুব সহজ। কেমন দেখো, এখানে যদি এন সি অন দিয়ে শুরু হয় তাহলে ইউ মানে এন এর থেকে অনই বাদ যায়, আবার বির সাথে কি হয় অনই হয়। আবার এটা দেখো এন সি টু লিখেছি, তার মানে ইউ এর থেকে মানে এন এর থেকে কত বাদ 2ই বাদ, আবার ভির সাথে কত হয়েছে 2ই হয়েছে, মানে এইভাবেই যাবে। আর একটা কথা মনে রাখো, তোমাদের অঙ্কের মধ্যে 1 2 এই 3, এই 3টে দেয় বেশি, এর বাইরে আর কি নাই, আরও যেতেই হবে না। আচ্ছা তাহলে এটা কিন্তু আমরা করবো না, এটা কিন্তু সূত্র। যেমন ধরো এই যে ডি বাই ডিএক্স ইউভি, এটা যেমন দুইটাই লেখা যায়, তেমনি এই সূত্রের একটা প্রতিরূপ সূত্র আছে। কেমন সূত্র আমি আগে লিখি, তারপরে তোমাদের বলি। এনসি অন, এখানে আমরা উলট পালট করে দিব, মানে এই ভি অন, এই অন আনবো ইউর জায়গা, সরি তাহলে তো এটা ইউ অন, আর এই ভি যে আছে ভির জায়গা যে ইউ এর মান আছে এন মাইনাস কি দিব আমরা ওয়ান দিব, এন মাইনাস কত দিব ওয়ান দিব। তারপরে কি প্লাস, তাহলে প্লাস দাও, তারপরে এটা তো ওরকম থাকবে এন সি কত 2 হবে, তাহলে এখানে আমরা কি দিব ইউ, ইউ এর ভির আনবো, এটা কত আছে 2, তাহলে 2 দিলাম, এবং আমরা কি লিখবো ভি লিখবো, ভি ভি লেখার পরে এন এর কি আছে এন মাইনাস কত 2, এখানে আমরা কি দেবো এন মাইনাস কত দেব 2 দিব, এই তিনটাই আসল। তারপরে দেখো প্লাস, তাহলে দেখো এন সি কত আর, তাহলে এখানে না ইউ এর সাথে কত দেব আর দিব, এবং বির সাথে কত দেব এন মাইনাস কত দেব আর দেব। এই জিনিসটা দিয়ে আমরা কি করব সকল অঙ্ক কি করব সমাধান করব। তার আগে একটা কথা বলে নিই, এই ইউ এবং ভি কি, ইউ ভি কিছুই না, ইউ ভি হলো এক্স এবং কত ওয়াই। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আমরা অঙ্কগুলো কিন্তু এইভাবেই সাজাবো যে সমানের ডাইনে ইউ এবং ভি রাখবো, তাহলে ইউ ভি মানে কি এক্স এবং ওয়াই, তার মানে যখন আমরা অঙ্ক সমাধান করব সমানের এই সাইডে এক্স এবং ওয়াই এই দুইটা আমরা এই সাইডে রাখবো, আর বাদ বাকি যত কিছু আছে সব কিছু আমরা কি দিব এই সাইডে দিব। আমরা এই জিনিসটা কি পড়বো, কেউ যদি এই জিনিসটা পড়ো তাহলে তো ভালো, আর কেউ যদি আরো একটা জিনিস মডিফাই করতে পারো যে এই জিনিসটা তো আরো এইভাবে লেখা যায় স্যার, যে 3 নম্বর হচ্ছে ইউ ভি এন। আমি আবারও বলি ইউ ভি হচ্ছে কি আমাদের এক্স এবং ওয়াই, অঙ্কের মধ্যে আমি আর দেখাবো। তাহলে দেখো এই জিনিসটা কিভাবে লেখা যায় ইউ ভি এন। আচ্ছা এন সি ওয়ান মানে তোমাদেরকে মনে আছে কি লিখছিলাম জানো, এন সি ওয়ান মানে কত এন, তারপরে লেখো ইউ ওয়ান ভি এন মাইনাস কত অন, তারপরে এন সি টু মানে কত বলো তো এন ইন্টু এন মাইনাস অন, এন মাইনাস অন এরকমই ছিল, আর এর নিচে কত ছিল 2 ছিল, তারপর কত ইউ টু ভি এন মাইনাস কত 2। তার মানে এভাবে কিন্তু চলতে থাকবে, আমি আর লিখলাম না, তোমরা কিন্তু এই সূত্রটা এইভাবে মডিফাই করতে পারো। তাহলে এটা লিখলে কি হবে, তাহলে প্রথমে তো আমরা এটা যদি এটা ফালানোর পর কিন্তু এন সি ওয়ান কিন্তু আমাদের সেই আবার ভাঙাইতেই হবে, এন সি ওয়ান সমান কত লিখতে হবে এন লিখতে হবে। আর আমরা যদি সরাসরি এই জিনিসটা লিখি তাহলে অঙ্কর কিন্তু আমাদের একটা লাইন কম হয়ে গেল, তাহলে কিন্তু অঙ্কটা আরো কি হয়ে যাবে সহজেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে লেখার চেষ্টা করি, দেখো এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করি। তাহলে ইউ এবং ভি আমি কি বললাম এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই দিয়ে আমি লিখলাম, আচ্ছা এখানে 2 দিয়ে লিখি, হ্যাঁ এক্স স্কোয়ার আর কত ওয়াই, তাহলে এন আছে, তাহলে এক্স মানে কি আমাদের ইউ আর ওয়াই মানে কি আমাদের ভি, তাহলে ইউ ভি এন সূত্রটা কেমন এক্স স্কোয়ার কত ওয়াই আর আমরা কি দিব এন দিব। আচ্ছা
তারপর আমরা এখানে কি লিখবো, এন লিখবো। কথা হচ্ছে ইউ ওয়ানটা কি, ইউ ওয়ানটা হচ্ছে এক্স এর একবার কি অন্তরীকরণ। ইউ ওয়ান মানে কি এক্স এর একবার কি অন্তরীকরণ। তাহলে এক্স স্কোয়ার এক যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে, 2x হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ইউ ওয়ান মানে কি একবার এক্স এর কি অন্তরীকরণ। তারপর ওয়াই, ইউ মানে ভি মানে কি ওয়াই, তাহলে ওয়াই হলো মানে এখানে আছে ওয়াই, এখানে কি এন মাইনাস কত হবে, এন মাইনাস কত হবে 1 হবে। তারপর আমরা কি দেব প্লাস, এই যে প্লাস দিলাম। তারপর এই জিনিসটা লিখবো এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড কত 2। ইউ টু মানে কি এক্স এর 2বার অন্তরীকরণ, তাহলে একবার তো অন্তরীকরণ করে 2x হয়েছে, যদি আমরা আরেকবার করি তাহলে কত হবে 2 হবে। তারপর ভি মানে কত, ভি মানে আমাদের ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখবো। তারপরে এন থেকে কত বাদ যাবে 2 বাদ, এন থেকে কত বাদ 2 বাদ। এখানে যা শুধু একটু ধারণা নাও শোনা, আর আমরা অঙ্কের মধ্যে কি করব আরো ভালোভাবে কি করব এই জিনিসগুলো দেখাবো। তাহলে আমি অঙ্কের মধ্যে আমি কোন সূত্রটা লিখবো, তোমরা যারা এটা লিখতে পারো তাহলে এটা লিখবা, আবার তোমরা যারা এটা লিখতে পারো তাহলে এটা লিখবা। আমি প্রথমে এটা লিখবো, ভাঙ্গে ভাঙ্গে দেখাবো। আর তোমরা যারা এই ভিডিও মানে এই ক্লাসটা দেখছো তোমরা এটাই লিখবে। হ্যাঁ, অনেকে কি করবে এটা দেখবে না, ওরা সরাসরি কি চলে যায় অঙ্কে চলে যায়। তাহলে কি করব আমি এটা লিখবো, এটা লিখে একটু ভাঙ্গে বুঝাবো। তারপর তোমরা যারা এটা পারো তাহলে কি লিখবা, এটা কিন্তু একবারই লিখবা। আচ্ছা দেখো এরপর মানে আমি 2টা অঙ্ক করে দেবো, মানে ভিডিওটা 40 মিনিটের উপরে করব না, মানে 40 মিনিটের নিচেই রাখার চেষ্টা করব। এখন যে কয়টা অঙ্ক সমাধান করা যায়, তাহলে এই ছিল মোটামুটি, মানে আমি যেটুক জানি ওইটুক তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা এইটুক দিয়ে আমরা কি করি কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো অঙ্ক সমাধান করলে তোমরা এই অধ্যায় সম্পর্কে আরো ভালোভাবে ধারণা নিতে পারবে। দেখো অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো আমরা সমাধান করি। আচ্ছা তাহলে দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 2 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও যে তোমাদের বইয়ের সাথে এই অঙ্কটা কয় নাম্বারে পড়ে। দেখো অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। আমি আগেই বলেছিলাম যে এই অধ্যায়টাই কি বলতো খুব সহজ। কেন সহজ, কারণ আমাদের অ্যান্সার দেওয়াই থাকে। দেখো এই অঙ্কটা আমরা লিবনিজের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করে মানে কি অ্যান্সার বানাবো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত x। তাহলে দেখো আমরা কথা না বাড়িয়ে মানে সমাধান শুরু করে দিই, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হবে। দেখো একটা কথা মনে রাখবা, এই অধ্যায়ে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই এইরকম আছে, y সমান a পপ x এরকম একটা ফাংশনে দেওয়া থাকে। শুধুমাত্র এই অঙ্কটায় y সমান দেওয়া নাই, যার কারণে কি করব এই অঙ্কটাই শুধু আমরা ধরে নিব, আর সকল অঙ্ক y সমানই আমাদের দেওয়া থাকবে। y সমান x এর পাওয়ার n ln কত x। এটাকে কি করবা 1 নম্বর সমীকরণ দিবা। আর 2টা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, একটা হচ্ছে d আর একটা হচ্ছে dn। d মানে কি একবার অন্তরীকরণ, যে ফাংশনটা থাকবে ওটাকে যদি আমরা d প্রয়োগ করি তার মানে কি একবার অন্তরীকরণ। আর dn মানে কি লিবনিজের উপপাদ্য, মানে ওই ফাংশনটা কি n পর্যন্ত কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আচ্ছা তাহলে দেখো আমি কি লিখি, আগে আমি লিখি তারপরে তোমাদের বলি। 1 নং উভয় পক্ষে ডি প্রয়োগ করে, তাহলে আমি কি লিখলাম 1 নংয়ে উভয় পক্ষে কি ডি প্রয়োগ করে। ডি মানে কি একবার অন্তরীকরণ। তাহলে তোমরাই বলো ওয়াই কে করলে একবার অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই 1 হয়। আর এটা আমরা কি করব, এটা ইউ আর এটা কি ভি। আমি কি সূত্র লিখে দেবো না, এগুলো যদি আমি লিখতে যাই তাহলে অনেক বড় হবে। তোমরা অবশ্যই তোমরা ইউ আর ভি কি সূত্র জানো। তাহলে ইউটা আমাদের স্থির, এক্স এর পাওয়ার এনটা আমাদের কি স্থির। অন্তরীকরণ করতে হয় কাকে, ভি কে। ভি অন্তরীকরণ লন এক্স এর অন্তরীকরণ করলে কি হবে 1/x। তাহলে লেখো 1 কত x সূত্রের প্লাস ভি স্থির, ভি বলতে কত লন এক্স স্থির। অন্তরীকরণ করতে হয় কাকে, ইউকে। ইউকে করলে কত হবে এক্স এর পাওয়ার এন, এটা তো সরাসরি সূত্র, এনটা সামনে আসবে এক্স এন এর থেকে কত একটা কি যাবে কমে যাবে। তোমরা কিন্তু এগুলো পারো। দেখো তারপর আমরা কি করতে পারি, মনে মনে নিচে অন আছে, তাহলে অন দিয়ে যদি এক্স এ গুণন দিই এক্স আর এক্স এর পাওয়ার কত অন। অনেকভাবেই করা যায়। দেখো আমি আগে যেভাবে করে দিই এইভাবে দেখো বোঝো নাকি, অনেকভাবেই করা যায়, তোমরাই বুঝতে পারবা নিজে নিজেই। দেখো আমি আগে করি, এটাকে ভেঙে দাও, এক্স এর পাওয়ার এন লেখা যায় এবং এক্স এর পাওয়ার মাইনাস কত অন লেখা যায়। এভাবে কি করা যায় লেখা যায়। আচ্ছা ওয়াই অন সমান এক্স এর পাওয়ার এন আর কত এক্স, তাহলে লন এক্স এন এক্স এর পাওয়ার এন
আর এটা সমান কি লেখা যায় বলো তো, 1/x লেখা যায়। আমরা কিন্তু জানি a ইনভার্স থাকলে কি লেখা যায়, 1/a। তাহলে অনুরূপভাবে x এর পাওয়ার মানে x ইনভার্স আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, 1/, কত লিখবো, x লিখবো। আচ্ছা, তাহলে অন x এর পাওয়ার n x। তাহলে মনে মনে এই সকলের নিচে 1 আছে, 1 দিয়ে x এ গুণ দিলে কত হয়, x হয়। আর এগুলো দিয়ে গুণ দিলে কি হবে, nটা আমি একটু সামনে লিখি, n সামনে লিখলাম, তারপরে কি লিখবো, এটা লিখবো x এর পাওয়ার n, তারপরে এই জিনিসটা পরে লিখবো ln x। কেন লিখলাম দাঁড়াও একটু পরে বলি। আচ্ছা, তারপরে আমরা কি করব, দেখো তোমাদের সূত্রটা মনে আছে নাকি, দেখো তো সূত্রটা হচ্ছে আমাদের এই সূত্রটা, ইউ ভি, ইউ মানে এক্স, ভি মানে কত, ওয়াই। তার মানে সমানের এই সাইডে মানে এক্স এবং ওয়াই থাকবে। তাহলে আমাদের তো ওয়াই আছে, এক্স নাই, তাহলে আমাদের এক্স আনতে হবে। তাহলে এক্স আনার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা এই সাইডে একটু লসাগু করে নিই। তাহলে এক্স, তাহলে এক্স এর পাওয়ার এন, এন এক্স এর পাওয়ার এন আর কত লন এক্স। তারপরে আমরা একটু আড়াআড়ি গুণন দিব। তাহলে আমরা সবাই জানি মনে মনে নিচে অন থাকে, 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হবে, আর এক্স দিয়ে এটাকে ওয়াই গুণ দিলে কত হবে, এক্স ওয়াই 1। আমরা সূত্রের মতো করে লিখলাম, কারণ সূত্রটা আমাদের বাম সাইডে কি থাকে, এক্স এবং ওয়াই থাকে। আমরা এক্স এবং ওয়াই নিয়ে আসলাম, আর এই জিনিসটা এক্স এর পাওয়ার এন প্লাস এন। দেখো এক্স টু দ্য পাওয়ার কত, এন লন এক্স। এটা সমান আমরা একটা জিনিস লিখবো, কি লিখবো, দেখো এই যে আমাদের অঙ্কে কিন্তু দেওয়া ছিল এক্স টু দ্য পাওয়ার এন লন এক্স। এটা সমান কি লেখা যায়, ওয়াই লেখা যায়। তাহলে এই জিনিসটা কিন্তু আমি একবারই লিখে দিলাম, এটা সমান কত, ওয়াই। তাহলে আমাদের কাজ শেষ। এটাকে কি করবা, 2 নম্বর সমীকরণ দিবা। তাহলে ধাপ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের ডি প্রয়োগ করতে হবে, ডি মানে কি একবার অন্তরীকরণ করলাম। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ডিএন মানে কি লিবনিজের উপপাদ্যটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আর লিবনিজের উপপাদ্যটা কি জিনিস, এন পর্যন্ত অন্তরীকরণ, মানে ওই সূত্রের সাথে আমাদের মিলে মিলে লিখতে হবে। দেখো খুবই সহজ, আমি আগে লিখি। তাহলে দেখো আমি সূত্রটা কই লিখলাম, এখানে। আচ্ছা, সূত্র লেখার আগে তাহলে আমি একটা কাজ করে নিই, যে তোমরা ডিএনটা দিয়ে দিই, একবারে দিলেও হবে, আমরা পরের অঙ্ক থেকে একবারে দিব। আমরা 4-5টা অঙ্ক আগে লিখে দিব, তারপর আমরা একবারে দিব। প্রথম 3-4টে অঙ্কে আমরা এইভাবে দিই। তাহলে লিবনিজের উপপাদ্য তাহলে কয়টা সূত্র পড়বে, 3টা। এটা একটা লিবনিজের উপপাদ্য পড়বে, এটা পড়বে এবং কি এটাও পড়বে। তাহলে এটার জন্য আমরা আগে লিখব। তাহলে সূত্রটা কি, দেখো সূত্রটা দেখো, প্রথমে আমরা কি লিখব, ইউ মানে এক্স, ভি মানে ওয়াই। তার মানে এক্স ওয়াই মানে ঠিক থাকবে। তার মানে এক্স ওয়াই অন এক্স ওয়াই, তার সাথে কি দিতে হবে, এন দিতে হবে। আমরা এন দিলাম, কিন্তু আমাদের এখানে একটা 1 আছে, আমরা কি দেবো, এই 1টা কি করব, দিয়ে দিব। আশা করি বুঝতেছো। দেখো কয়েকটা অঙ্ক করলে আরো ভালোভাবে বুঝবা। আর NC1 মানে কত লেখা যায়, তোমরা যদি একবার পারো তাহলে একবারে দিবা। তাহলে NC1 মানে কিন্তু এন লেখা যায়। আচ্ছা, আমি পরের লাইনে দিব NC কত 1। তারপর E1টা মানে কি, এক্স, E1টা মানে এক্স, E1 মানে একবার অন্তরীকরণ। তাহলে এক্স যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে, 1 হবে। এবং VN-1, ভি বলতে ওয়াই n-1, কিন্তু ওয়াই সাথে আমাদের কত ছিল, 1 ছিল, যার কারণে 1টা আমরা কি করব, দিয়ে দিব। তারপরে সূত্রের প্লাস NC2, U2 মানে কি, এক্স কে 2বার অন্তরীকরণ। তাহলে একবার করলে যেহেতু 1 হয়েছে, 2বার করলে কত হবে, 0 হবে। আমরা জানি ধ্রুবককে করলে কি হয়, 0, আর 0তে যাই গুণ দেয় না কেন এই রাশিটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যার কারণে আমি কি করব না, আর লিখবো না, মানে আমাদের এই দুইটাই হবে। তাহলে একটা জন্য আমাদের লিবনিজের উপপাদ্য শেষ। এখন আমরা এটা করব। তাহলে লিবনিজের উপপাদ্য কি, n পর্যন্ত অন্তরীকরণ। তাহলে এটা তো nই আছে, x এর পাওয়ার n। যদি 2-3 থাকতো তাহলে আমরা n লিখতাম, কিন্তু এটা তো nই আছে, যার কারণে এটা কিভাবে লেখা যায়, n ফ্যাক্টরিয়াল লেখা যায়। আচ্ছা, আর এটা কি হবে, nটা ধ্রুবক সামনে থাকবে, আর y কে যদি আমরা n পর্যন্ত অন্তরীকরণ করি, মানে হ্যাঁ অন্তরীকরণ করি, তাহলে কত হবে, y n হবে। আশা করি বুঝছো। দেখো আমরা আগে আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আরো ভালোভাবে বুঝবা। বা আর NC1 এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে পড়াইলাম। NC1 এটা সমান কত লেখা যায়, n লেখা যায়। আর NC2 কি লেখা যায়, n
n মাইনাস 1 ডিভাইডেড কত লেখা যায় 2 লেখা যায়, তোমাদের কিন্তু দেখাইলাম। তাহলে আমি এটা n লিখবো, y লিখবো। তাহলে প্লাস 1 আর কত -1 কাটা, তাহলে y কি থাকে n থাকে, আর এখানে কি থাকে n ফ্যাক্টরিয়াল, আর এখানে যদি আমরা গুণন দিই তাহলে n আর কত y n। তাহলে এটা এবং এটা তো সমান, তাহলে এটা আর এটা আমরা কি দেব কাটা দেব। তাহলে দেখো এখন আমরা y n প্লাস 1 লিখলাম, আর এই সাইডে কি আছে n ফ্যাক্টরিয়াল। আর আমরা জানি কোনো ফাংশন যদি গুণন থাকে তাহলে ওই সাইডে গেলে পরে কি হয় ভাগ হয়, তাহলে এক্সটা এখানে গুণন আকারে, তাহলে ওই সাইডে গেলে কি হবে ভাগ হবে। তাহলে এই জিনিসটাই তোমাদের মনে প্রমাণ করতে বলেছিল, দেখো তোমাদের মনে আছে নাকি, দেখো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত x, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত x, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো আমরা আর একটা অঙ্ক সমাধান করি, তাহলে আরো ভালোভাবে বুঝবা। আমি আগেই বলেছিলাম এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ। কিভাবে সহজ, আমরা অন্তরীকরণ করব আর এই সূত্রটা ফালাবো, ব্যাস শেষ। আচ্ছা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করতে পারি, দেখো। আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 3 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। দেখো কি দেওয়া আছে, y সমান tan ইনভার্স x হয়, তবে দেখাও যে এখানে দুইটা অঙ্ক আছে, 1 আর কত 2। 2 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা বলে নিই, 2 নাম্বারটা করতেও আমাদের প্রথমে আগে 1 নাম্বারটা করতে হবে, তারপরে আমাদের কত 2 নাম্বারটা আসতে হবে। যার কারণে আমি দুইটা অঙ্কই সমাধান করাবো, 1ও করাবো, কত করাবো 2ও করাবো। আর একটা জিনিস মনে রাখবা, যেহেতু অ্যান্সার দেওয়াই আছে, এই যে এখানে যদি n প্লাস 1 থাকে তার মানে হলো একবার অন্তরীকরণ, আর n প্লাস যদি 2 থাকে তার মানে এই প্রমাণটা করতে আমাদের এই ফাংশনটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে 2 বার। আচ্ছা দেখো আমরা সমাধান শুরু করি, তোমরা ধীরে ধীরে এমনি পারবা সমাধান। তাহলে সর্বপ্রথম আমরা 1 নাম্বারটাই সমাধান করি। তাহলে আমাদের ফাংশনটা তো y সমানই দেওয়া আছে, তাহলে যা আছে তাই লেখো, y সমান tan ইনভার্স কত x। তাহলে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দেব 1 নাম্বার, আগের মতোই। তাহলে 1 নাম্বার সমীকরণে আমরা কি প্রয়োগ করব, d প্রয়োগ করব। 1 নং এ উভয় পক্ষে, তোমরা যদি সাইড নোট দিতে পারো তাও হবে, মানে একবারে করে গেলে আর সাইডে লিখে দিলে d প্রয়োগ করে তাও হবে। দেখে নি আমি শেষের পর্বগুলোতে ওইভাবে দিব। করে লিখলাম। তাহলে ডি মানে কি একবার অন্তরীকরণ, তাহলে y কে করলে কত হয় তোমরা কিন্তু সবাই জানো, কত হয় y 1 হয়। আর tan ইনভার্স x এটা তো সরাসরি সূত্র, এটা কি লিখে দেব আমি, দেখো এগুলো লিখতে গেলে কিন্তু খালি সময় বেশি লাগে। আর এগুলো তোমরা যদি এই সূত্র না জানো তাহলে এই অধ্যায় কেন, এই 3 থেকে 12 পর্যন্ত একটা অধ্যায় পারবা না। অর্থাৎ অন্তরীকরণ ভালোভাবে সূত্র জানতে হবে। সেকেন্ড ইয়ারে উঠবা ওই একই কাহিনী, ক্যালকুলাস 2 আছে, সব শুধু খালি অন্তরীকরণের সূত্র দিয়ে অঙ্ক আছে। অর্থাৎ তোমাদের এগুলো জেনে যেতে হবে। 1 তাহলে d বাই dx tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড 1 প্লাস কি x স্কয়ার। তাহলে লেখো, আর একটু শর্টকাটে দেওয়া শিখবা তাহলে আরো ভালোভাবে বুঝবা। আচ্ছা তাহলে আমাদের সূত্রে ডান সাইডে কি থাকে uv, uv মানে কত x এবং y, তার মানে আমাদের এখানে y আছে, x আনতে হবে। তাহলে আমরা কি করব আর গুণন দেব। তাহলে মনে মনে নিচে 1 আছে, তাহলে এটাতে যদি এটাকে গুণন দিই তাহলে যেহেতু এটা x যুক্ত রাশি, xটা আমি এটা সামনে লিখব 1 প্লাস x স্কয়ার, আর y 1টা এখানে লিখলাম। আর 1 দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কত হবে 1ই হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। কেন দেব, কারণ আমরা লিবনিজের উপপাদ্য মানে সূত্রটা ফালানোর জন্য এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা তাহলে 2 নং এ উভয় পক্ষে dn প্রয়োগ করে আচ্ছা তাহলে dn, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটে দাও y 1, তাহলে dn আর কত 1। আচ্ছা তাহলে আমরা সূত্রটা লিখি। আমাদের সূত্র কি ছিল, প্রথমে যদি ub থাকে তাহলে ub থাকবে, তাহলে xy থাকলে xy থাকবে, মানে যা আছে তাই থাকবে। তাহলে 1 প্লাস x স্কয়ার, ভির সাথে n যুক্ত হয়, ভি বলতে আমাদের কি নির্দেশ করে y, তাহলে y এর সাথে n যুক্ত হয়, কিন্তু y এর সাথে আমাদের এখানে আরেকটা অতিরিক্ত কি আছে 1 আছে, তার কারণে আমরা এখানে কি দেব 1 দেব। আচ্ছা তারপর কি লিখতে হয় nc1, পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে আমি কিন্তু এটা একবারই দিব। nc1 মানে কত n লেখা যায়,
ইউ ওয়ান মানে ইউ কি নির্দেশ করে, এক্স নির্দেশ করে, আর ইউ ওয়ান মানে কি একবার অন্তরীকরণ। তার মানে এইটুক যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে বলো তো, অন্ত ধ্রুবক, ওয়ানকে অন্তরীকরণ করলে 0 হয়, আর এক্স স্কোয়ার একে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে, 2x হবে, 2x। তারপরে ভি বলতে ওয়াই থেকে n-1 হয়, তাহলে ওয়াই n-1, আর ওয়াইয়ের সাথে আমাদের আগে থেকে কত আছে, ওয়াইয়ের সাথে আমাদের আগে থেকে কত আছে 1, তার মানে এখানে একটা কি যুক্ত হবে, 1 যুক্ত হবে। আচ্ছা, তারপর আমরা কি লিখব, NC2 লিখব। লেখা এখানে কত আছে, u2 বলতে কি এক্সকে 2বার অন্তরীকরণ, তাহলে এক্সকে যদি আমরা একবার অন্তরীকরণ করেছি, যদি 2বার করি তাহলে কি হবে, 2x যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে 2 হবে। আর ভি বলতে কত, ওয়াই, কত আছে n-2, আমরাও n-2 লিখলাম, কিন্তু ওয়াইয়ের সাথে আগে থেকে এখানে কত আছে 1, এই 1টা আমরা কী করলাম, দিয়ে দিলাম। আমাদের NC3 লিখতে হবে না, কেন, কারণ আমরা যদি 3বার অন্তরীকরণ করি তাহলে এই ধ্রুবক 0 হয়ে যাবে, তার মানে ওই পদটাই 0 হয়ে যাবে, যার কারণে আমরা লিখব না। আচ্ছা, তাহলে আমাদের এইটুকুর জন্য আমাদের সূত্র লেখা শেষ। এখন কোনো ধ্রুবককে যদি আমরা n পর্যন্ত অন্তরীকরণ করি তাহলে কত হয়, 0 হয়। আচ্ছা, তারপর একটু মডিফাই করো, 1 + x², তাহলে ওয়াই n প্লাস কত 1, আর n1 মানে কত 1, আর সাথে কি আছে 2x, তাহলে +1 - 1 কটা, তাহলে কত থাকে, n থাকে। আর NC2 এটা কীভাবে লেখা যায়, n-1 / 2, আর এখানে কত আছে 2, আর এখানে কত হবে, ওইটা এখানেই লিখে দিই, তাহলে n থাকবে, আর -2টার মধ্যে থেকে যদি প্লাস একটা বাদ যায় তাহলে আরও -1টা কি আমাদের থাকে, আরও -1টা থাকে, আশা করি বুঝলাম। তাহলে n-2 এর মধ্যে যদি একটা +1 বাদ যায় তাহলে কি আমাদের -1 আর একটা থাকে। এখন আমরা সুন্দর করে প্রমাণ দেখে দেখে লিখব। দেখো, প্রমাণে 1 + x² ওয়াই n+1, তার মানে এইটুক আর এইটুকু আমাদের সম্পূর্ণ মিল আছে, তার মানে এটা যা আছে তাই থাকবে, 1x² ওয়াই n প্লাস কত 1 লিখলাম। এই জিনিসটা ওরা কীভাবে সেজে লিখছে, 2টা আগে লিখছে, তারপরে n লিখছে, x লিখছে, ওয়াইয়ের হাতে কি লিখছে, n, ওয়াইয়ের হাতে nটা পরে আছে, তাহলে 2n x, আর ওয়াই nটা পরে লিখছে, ওয়াই কত nটা পরে লিখছে। তারপরে এই 2 আর এই 2 কী করা যায়, কাটাতেও যায়। তারপরে এটা এরা কী করলো, n-1 মানে যা আছে তাই, গুণন দেয় নাই, এই জিনিসটাই লিখছে, n × n-1 ওয়াই n কত 1 সমান কত 0। আশা করি বুঝছো, এটাই আমার কি বলতো অ্যান্সার। আচ্ছা, তাহলে তো আমরা প্রথম অঙ্কটা কি করলাম, সমাধান করলাম। এখন আমরা কি করব, দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। দেখো, দ্বিতীয় অঙ্কটা সমাধান করতে এখানে আমাদের কত আছে, ওয়াই n+2, মানে কি এই প্রমাণটা করতে আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে, তাহলে তো আমরা একবার অন্তরীকরণ করেছি। আচ্ছা, এই অঙ্কটা না দিয়ে যদি তোমাকে সরাসরি এই অঙ্কটা দিত তাও কিন্তু তোমাকে এই পর্যন্ত কি করা লাগতো বলতো, করা লাগতোই, কারণ এটা আমরা একবার অন্তরীকরণ করেছি। এই ফাংশনটাকে কি করব, আমরা আরেকবার অন্তরীকরণ করব। তাহলে আমি সময় বাঁচানোর জন্য একটা কাজ করি, কি কাজ করতে পারি, আমি ধরো লিখে নিতে পারি যে, তাহলে এখন আমরা কয় নম্বর সমাধান করব, 2 নম্বর সমাধান, নাম্বার 2 কি লিখব, যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। আর তোমরা যারা প্রথম অঙ্কটা করো নাই, সরাসরি এই দ্বিতীয় নম্বরটা সমাধান করবা, তাহলে তোমরা কষ্ট করে একটু কী করে লিখে নিও। তাহলে 1 নং হতে পাই, তো আমরা এই জিনিসটা পেয়েছি, 1 + x² ওয়াই কত 1 সমান কত 1, এটাই তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, আমরা এখন এই প্রমাণটা করার জন্য আমরা আরেকবার কি করি, অন্তরীকরণ করি, দেখো কি হয়। তাহলে এটাকে, আচ্ছা এটা আমরা সমীকরণ দেব না, তাহলে এটা আমার কি বলতো, ইউ, আর এটা কই ভি, তাহলে d/dx u/v সূত্র কি জানো, এটা তো কতবার জাম করাইছি, মানে হিসাব ছাড়া, এতবার আমি আমার নিজের নামও শুনিনি। আচ্ছা, তাহলে ইউ স্থির d/dx কাকে করতে হয়, ভি কে করতে হয়, তারপর আবার ভি স্থির d/dx কাকে করতে হয় বলো তো, অন্তরীকরণ ইউ কে করতে হয়, তাহলে করো, ইউ স্থির 1 + কত x² স্থির, অন্তরীকরণ কাকে করতে হবে, ওয়াই1কে একবার আছে, যদি আমরা আরেকবার করি তাহলে কত হবে, ওয়াই2 হবে। তোমরা সরাসরি দিবা, যেহেতু আমি সূত্রটা লিখছি তারপর আমি একটা ভেঙে দিই, ওয়াই1, তারপর কি সূত্রের প্লাস, তারপরে যে আমি প্লাস দিলাম,
ভি স্থির, ভি বলতে কত ওয়াই ওয়ানটা স্থির, ইউ বলতে কোনটা এটা 1 প্লাস কত এক্স স্কোয়ার, হ্যাঁ সমান, আর ধ্রুবককে করলে কত হয় বলো তো 0 হয়, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা তারপর আমরা এখান থেকে লিখি দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানকে করলে পরে কী হবে ওয়াই টু হবে। আচ্ছা তারপরে ওয়াই ওয়ান, আর এটা করলে কত হবে 1কে করলে তো আমরা সবাই জানি ধ্রুবককে করলে 0, আর এক্স স্কোয়ার করলে কি হয় 2x হয়, 2x সমান সমান কত 0। তাহলে এটা একটু সাজিয়ে রাখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 2x, কারণ আমরা এক্সগুলো আগে লিখবো কেন, কারণ সূত্রের মধ্যে এক্সগুলো আগে লেখা আছে, যার কারণে আমরা সবসময় কী লিখবো এক্সগুলো কী লিখবো আগে লিখবো। তাহলে এটা কয় নম্বর সমীকরণ দিবা, তাহলে এটা আমাদের কয় নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের ছিল 2 নম্বর, তাহলে এটাকে 3 নম্বর দাও। সমীকরণ দিলেও হবে না দিলেও হবে, তুমি এখান থেকে মানে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে আর সাইডে ব্র্যাকেট দিয়ে লিখে দিলে তাও হবে। পরের পর্বগুলোতে আমি তাই করব, দেখে নিই। তাহলে লেখো 3 নং উভয় পক্ষে ডিএন প্রয়োগ করে করো ডিএন 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই কত 2 প্লাস 2x কত ওয়াই 1 সমান সমান কত 0। তাহলে আমি কাগজটা কই থুলাম, এই যে। তাহলে আমাদের সূত্রটা কি, প্রথমে ইউভি বলতে কত এক্স এবং ওয়াই, তাহলে এইটুকু হলো আমার এক্স, এইটুকু আমার কত ওয়াই, তার মানে প্রথমে যা থাকবে তাই লিখবো আমরা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে কত আছে এন দিলাম, কিন্তু আমাদের ওয়াইয়ের সাথে কত আছে 2 আছে, যার কারণে এখানে কত দিতে হবে 2 দিতে হবে। তাহলে আমি আবার বলি, তাহলে এক্স ওয়াইটা আমাদের কী জিনিস, সরি ইউভিটা কী জিনিস এক্স এবং ওয়াই, তাহলে এটাও আমার এক্স এবং কত ওয়াই, প্রথমে যা থাকে তাই লিখতে হয়, ভির সাথে এন দিতে হয়। তাহলে আমরা ভি বলতে ওয়াই নির্দেশ করে ওয়াইয়ের সাথে কী দিছি এন, কিন্তু এই ওয়াইয়ের সাথে এখানে কত আছিল 2, যার কারণে আমরা 2টা কী করেছি দিয়ে দিয়েছি এন সি ওয়ান। ইউ কি নির্দেশ করে এক্স, আর ইউ1 মানে কি একবার অন্তরীকরণ, তাহলে এই পুরোটুক যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে 2x। তারপর ভি বলতে কি নির্দেশ করে ওয়াই থেকে কী হয়ে যাবে ওয়ানটা বাদ যাবে ওয়াই এন মাইনাস 1, কিন্তু ওয়াইয়ের সাথে আমাদের কত ছিল 2 ছিল, যার কারণে আমরা কত দিতে হবে 2 দিতে হবে। আচ্ছা এন সি 2, তারপরে কত আছে ইউ2 বলতে ইউ কি নির্দেশ করে এক্স, আর ইউ2 মানে এক্সকে কয়বার 2 বার, তাহলে এক্সকে আমরা একবার করেছি এটা হয়েছে, এখন এটাকে করলে কত হবে 2 হবে। তারপরে ভি বলতে কি নির্দেশ করে ওয়াই, এন মাইনাস কত লিখবো 2, এন মাইনাস কত লিখলাম 2, কিন্তু এখানে ওয়াইয়ের সাথে আমাদের কত ছিল 2 ছিল, আমরা কি করলাম 2টা দিয়ে দিলাম। এখন আমরা NC3 লিখতাম, কিন্তু আর লিখবো না, কারণ কেন ধ্রুবককে যদি আমরা তৃতীয়বার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0 হয়, তার মানে ওই পদটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, যার কারণে আমরা কি করব না আর লিখব না। আচ্ছা এখন আমরা এটাকে আমরা আবার ডিএন লিখব, সরি এখানে আমি ডিএন দেই নেই, আচ্ছা এখানে ব্র্যাকেট দিয়ে ধরো ডিএন, আর এখানে কি দিবা প্লাস দিবা, সরি আচ্ছা দেখো, তাহলে এটা সূত্র লেখো, তাহলে প্রথমে যা থাকবে তাই লিখতে হবে আমাদের 2x ওয়াই, তার সাথে কি দিতে হবে n, তাহলে ওয়াইয়ের সাথে কত আছে 1, তাহলে আমরা কি দিব 1 দিব। তারপর nc 1, xকে একবার অন্তরীকরণ, এখানে x কত 2x, তাহলে 2xকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে 2 হবে। তারপর ওয়াইয়ের থেকে n-1 হবে, আর ওয়াইয়ের সাথে আমাদের আগে থেকে কত আসছিল 1, যার কারণে আমরা কত লিখলাম 1। যে এই লাইনটা পারবে সে কিন্তু অঙ্কটা পেরে যাবে, কারণ এই লাইনটাই কী ছিল বলতো আসল। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেশন করে এই যে আমাদের যা প্রমাণ করতে বলছে আমরা তাই কি প্রমাণটা করার চেষ্টা করব। দেখো এখন আমরা কিভাবে লিখতে পারি, দেখো সমান সমান আমাদের কত আছে 0 আছে, তাহলে লেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস কত 2। তোমরা যদি আরও সংক্ষিপ্ত দিতে পারো যে বা NC1 মানে n, তোমরা আগে থেকে কিন্তু এটা দিতে পারতা n ইন্টু 2x, তাহলে প্লাস 2 থেকে মাইনাস 1টা গেলে পরে কত হয় n প্লাস কত হয় 1, আর NC2 মানে কত n মাইনাস 1 ডিভাইডেড 2, আর এখানে কত আছে 2,
তাহলে +2 - 2 কাটা কত থাকে n থাকে সরি দেখো এটা যা ছিল তাই nc1 মানে n 2 x যা আছিল তাই এখানে যোগ বিয়োগ করছি প্লাস দুইটা থেকে মাইনাস একটা গেলে পরে একটা থাকে nc2 মানে এটা ভেঙে লেখা যায় n * n - 1/2 2 যা আছে তাই +2 - 2 কাটা এখানে কি থাকে n থাকে। এখন এটা দেখো প্লাস 2xy n প্লাস কত 1 আর nc1 মানে কত লেখা যায় n সাথে কত আছে 2 আর +1 - 1 কাটা এখানে কত থাকে n থাকে সমান কত 0। এখন আমরা তোমাদের বইয়ের সাথেই প্রমাণ দেখে দেখে লিখব। দেখো আমার নিচের পৃষ্ঠাটা বের করি, দেখো আমাদের প্রমাণটা কি আছে দেখো। এটার সাথে এখন যদি আমরা লেখার চেষ্টা করি এর সাথে সাথে, তাহলে আমরা প্রথমে আমাদের এরকম দেওয়া আছে, তাহলে এরকম আর দেখো এরকম আমাদের তো পুরোটুকি মিল আছে, তার মানে এটা আর এটা মিল। তাহলে আমি লিখে ফেলে দিই 1 + x² y n প্লাস কত 2 একটা শেষ। তারপরে এখানে কি আছে 2xy n প্লাস 1, তার মানে মনে রাখবা y n প্লাস 1 এই দেখো শেষে কত আছে y n প্লাস 1, মানে এই সবগুলো অঙ্কই মোটামুটি এই পুরাটুকি আমাদের কি যায় বলো তো কমন যায়। তাহলে আমরা পুরাটুকি কমন নিই। দেখো তারপরে লাইন আমরা একটু সেজে লিখব নি, মানে এই যেভাবে আছে ওইভাবে, আর তোমরা যদি একবারে পারো একবারে দিও n প্লাস কত 1। তাহলে আমরা এইটুক কমন নিয়েছি, এখানেও দেখো n প্লাস 1 আছে, এখানেও n প্লাস 1 আছে, তাহলে কি নাই এইটুক পর্যন্ত তো আমাদের আছে। তাহলে এখানে কত থাকবে n প্লাস, আর এইটুক তো পুরো কমন নিয়েছি এইটুক, তাহলে এইটুক দিয়ে যদি এইটুক ভাগ দিই তাহলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা কত লিখব 1 লিখব। আচ্ছা এখানে কি করা যায় a2 এবং a2 কি দেওয়া যায় কাটা দেওয়া যায়। দেখো আমরা আরেকটা লাইন একবারে করব। দেখো তো এখানে yn টা কমন নেওয়া আছে, তাহলে আমরা yn টা কমন নিই। দেখো yn যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এটাতে গুণন দাও, n দিয়ে যদি n গুণন দিই তাহলে কত হবে n², আর n দিয়ে যদি মাইনাস অনেক গুণন দিই তাহলে কত হয় -n। আর এখানে তো আমরা yn কমন নিয়েছি, তাহলে এখানে 2 থাকে আর কত থাকে n থাকে। তাহলে আমরা এখানে কি কমন নিয়েছি yn, যদি yn কমন নিই তাহলে এখানে কত থাকে এই যে n দিয়ে গুণন দিয়েছি, n দিয়ে n গুণন দিলে n² আর n দিয়ে অনেক গুণন দিলে কত হয় n। আর yn যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে কত থাকবে 2 থাকবে আর কত থাকবে n থাকবে। তাহলে +2 আর কত n সমান সমান কত 0। আচ্ছা তাহলে 1 + x² yn + 2, তাহলে এটা তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা সাইজে সাইজে লিখব কিভাবে দেওয়া আছে 2টা আগে দেওয়া আছে, তাহলে 2 আমরা আগে লিখলাম n + 1 তারপরে xy n প্লাস কত আছে 1 আছে, আশা করি বুঝলা। আচ্ছা তাহলে yn এখানে কি করা যায় n² প্লাস দুইটা থেকে যদি মাইনাস একটা বাদ যায় তাহলে প্লাস কিন্তু আরেকটা কি আমাদের থাকে। আচ্ছা তারপরে দেখো আমরা কি করতে পারি, তারপরে আমরা এখানে লিখি। দেখো এখন আমাদের এইটুক কাজ করতে হবে। দেখো তোমরা যারা এই পর্যন্ত করে এসেছো তাহলে এইটুক তোমরা এমনি পারবা। তাহলে 1 + x² y n + 2 + 2 n + 1 xy n প্লাস কত 1, তাহলে yn আমরা এখান থেকে একটা n কমন নিলাম, ধরো nটা কি নিলাম কমন নিলাম, তাহলে কত থাকবে n প্লাস কত হবে 1 হবে। তাহলে এটাই মনে হয় আমাদের প্রমাণ আছে। দেখো এখন আমরা এটাই দেখে দেখে লিখব। এই যে কীভাবে লেখা আছে nটা সামনে লেখা আছে, তাহলে nটা আমরা সামনে লিখবো আরynটা কোথায় দেব পরে দেব, আশা করি বুঝলা। আচ্ছা আমাদের তো প্রমাণটা হয়ে গেল, তাহলে লিখে ফেলে দিই আমরা 1 + x² yn + 2 n + 1 xy n + 1, তাহলে nটা সামনে আছে n + 1, তারপর আমরা কত লিখব yn সমান কত 0। এটাই আমাদের কি বলো তো অ্যান্সার। আর যদি পরে থেকে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে কি করে দিও ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, আমার চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট দিও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে। পরবর্তী পর্বে কি আবার দেখা হবে।